বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আপনাদের এই জনসভা সম্মানিত সভাপতি, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান আমাদের কাউসার ভাই, উপস্থিত আছেন আমাদের ভাঙ্গার উপজেলার চেয়ারম্যান শাহাদাত ভাই, ভাঙ্গা পৌরসভার আমার মেয়র প্রার্থী ছিলেন আবু জাফর মুন্সি, আমাদের মরহুম আওয়ামী লীগ নেতা মরহুম ডাক্তার শওকত আলী ফকিরের সুযোগ্য সন্তান অ্যাপোলো নরস, উপস্থিত আছেন আমার নিজের ইউনিয়ন আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব চাচা, যিনি দু একদিন আগে জেল থেকে বের হয়েছেন মিথ্যা মামলায়, এবং আমার সাথে আগত কালাম ভাই, আমাদের আলগি ইউনিয়নের নেতৃবৃন্দ, মুরব্বীরা, মা চাচিরা, আসসালামু আলাইকুম। আমার গলায় অনেক ব্যথা, আপনারা যদি একটু একটু আচ্ছা, আমি প্রথমে একটু অনুরোধ করতেছি, আপনারা পিছন থেকে কথা বললেন না। এই মোতালেব চাচা, আওয়াজ করেন না। আমি প্রথমেই আমার এই প্রিয় আলগিবাসীকে ধন্যবাদ জানাই আমার হৃদয় থেকে, এবং 3 থানার জনগণের পক্ষ থেকে, চরবদ্রসন সদরপুর ভাঙ্গার জনগণের পক্ষ থেকে, যে আপনারা আবারও আমাকে ভালোবেসে আমার 5 বছরের উন্নয়নের কাজ দেখে, আমার মূল্যায়ন দেখে, আমার গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো দেখে আপনারা আরেকটা বার 5টা বছরের জন্য আবারও আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিতেন, আপনাদের সেবা করার জন্য, আপনাদের উন্নয়ন করার জন্য, আপনাদের পাশে থাকার জন্য, এবং যেভাবে 5টা বছর সন্তানের মতন আপনারা বুকে টেনে রাখছিলেন, আমি আমার কাজ করছি, সেই কাজের মূল্যায়নে আপনারা আমাকে ভোট দিচ্ছেন, এর জন্য আমি আমার হৃদয় থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের রাজনৈতিক ধারা পরিবর্তন করতে হবে। আমি আবারও বলতে পিছিয়ে কথা বলেন না, আমাদের রাজনৈতিক ধারা পরিবর্তন করতে হবে। আমরা যুগের সাথে মিলে রাজনীতি করব, আমরা আমাদের রাজনৈতিক ধারা পরিবর্তন করব। আমি অন্তত আপনারা যেই নেতাকে 2বার প্রত্যাখ্যান করেছেন, আপনারা ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করছেন 3 থানার মানুষ, এমন ব্যক্তি নিয়ে আমি আর আলোচনা এবং সমালোচনা করতে রাজি না। আমরা যে ব্যক্তি প্রত্যাখ্যান হয়েছে তাকে নিয়ে আলোচনা না কইরা, আমরা যে দায়িত্ব দিচ্ছেন আগামী দিনের, আগামী 5 বছরের এই আলগি সদরপুর ভাঙ্গা চরবদ্রসনের উন্নয়ন, আপনাদের সেবা করা, আপনাদের দৈনন্দিন জীবনে আপনাদের পাশে থাকা, আপনাদের বিপদে আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে, সেই আদর্শ বাস্তবায়নের জন্য আমিও যেন এই 3 থানার মানুষের, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে পারি। আপনাদের মধ্যে এবং বাইরে যারা নৌকায় ভোট পড়ছে, নৌকা মার্কায় যে ভোটটা পড়ছে, সেই ভোটটা অন্য কোথাও যায় নাই, সেই ভোটটা আমি পাইছি। সেই ভোটটা আমি পাইছি। নৌকার ভোটারের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কারণ আমরাই বঙ্গবন্ধুর আদর্শের নৌকার সমর্থন করি, স্বাধীনতার পক্ষের শক্তি আমরা সমর্থন করি, এবং একটা সুন্দর শেখ হাসিনার স্বপ্ন আমাদের এই 3 থানা বাংলাদেশকে একটা উন্নয়নশীল, একটা সুন্দর দেশ তৈরি করবে, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন হবে, স্বাধীনতার পক্ষের শক্তি দেশে শাসন করবে, স্বাধীনতার বিপক্ষের শক্তি ওই পাকিস্তানি দালালরা ভোটের মাধ্যমে উৎখাত হবে, এবং নতুন ধারার রাজনীতি শুরু হবে। সেই রাজনৈতিক ধারায় থাকবে মানুষের সেবা করা,
গরিব মানুষের মুখে হাসি ফোটানো, উন্নয়ন করা, আপনাদের তৃণমূল মানুষের কাছে যাওয়া। এবং আমরা এইবার শপথ নেওয়ার পর আমরা নিজেরা আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি আর কোনো মানুষকে নিয়ে তাকে নিয়ে আলোচনা করব না, যাকে জনগণ প্রত্যাখ্যান করতে, যাকে আমি তাকে নিয়ে সমালোচনা করব না, তাকে গালি দিব না। কারণ জনগণ ভোট দিয়ে তাকে প্রত্যাখ্যান করেছে, আমাকে আর গালি দেওয়ার দরকার নাই, আমার আর সমালোচনার দরকার নাই। জনগণ জানে দেখাই তাকে প্রত্যাখ্যান করতে। এখন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হবে, দিনরাত পরিশ্রম করতে হবে। আরো সামনের 5 বছর, গত 5 বছরের থেকে বেশি কষ্ট কইরা যে মানুষগুলা কষ্ট করতেছে, মাটির রাস্তা দিয়ে হাঁটতেছে, বিদ্যুৎবিহীন থাকতেছে, মসজিদে কষ্ট করে নামাজ পড়তেছে, মন্দিরে পূজা করতেছে কষ্ট করে স্কুলে পড়াশোনা করতেছে, সেই সব উন্নয়ন গুলা করতে হবে। এবং খালি কথায় না, খালি সমালোচনায় না, আমি আবারও বলতেছি, নৌকার ভোট আমি পাইনি, তারা আমার কেউ পাইলেন না। তবে লিটুর মতন চোর বাদে, এইসব বেঈমান বাদে, যারা বঙ্গবন্ধুর আসল সৈনিক, যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সব আমরা একসাথে হাতে হাত মিলাইয়া আমরা কাজ করব। আগামী 5 বছরে আমার আপনাদের কাছে ওয়াদা দেওয়া, এই 3 থানার থেকে মাদক মুক্ত করতে হবে। এবং এই মাদক মুক্ত করতে আগামী 1 তারিখ থেকে আমি নিজে গ্রামে নামবো মাদক মুক্ত করার জন্য। এবং আমাদের উন্নয়ন করতে হবে, একটা ঘরে যেন 5 বছর পর কেউ না বলতে পারে যে একটা ঘরে বিদ্যুৎ নাই, একটা বাড়ির সামনে কাঁচা রাস্তা যেন না থাকে, সব যেন আমরা ইটের রাস্তা করতে পারি। এবং যুগের সাথে সাথে আমাদের এই 3 থানাকে উন্নয়নের মডেল উপজেলা আমরা করতে পারি। আপনারা বিগত 5 বছরে যেইভাবে আমারে ভালোবাসছেন, সন্তানের মতো স্নেহ দিতেন, মা চাচি মুরব্বীরা নিশ্চন চৌধুরীর সন্তান হিসেবে দেখতেন, আপনারা সেইভাবে দেখেন। আমি আপনাদের জন্য আগামী 5 বছরে আমার রক্ত পানি করে হইলেও, আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা করেও আমি আপনাদের উন্নয়ন আইনা দেব। আমরা কাজ করব, দিন রাত পরিশ্রম করব, হাতে হাত মিলায় কাজ করব। আপনারা পাশে থাকবেন, দোয়া করবেন, দায়িত্ব আমারে দিচ্ছেন, ইনশাআল্লাহ আমি আমার ইমানি দায়িত্ব পালন করব। আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আগামীতে আমাদের বিজয় আজকে না, আমাদের বিজয় 5 বছর কাজ করার পর, যখন গরিব দুঃখী মানুষের এবং সবাই মুখে হাসি ফুটাইতে পারবো, সেদিন হবে আমাদের আসল বিজয়। আমাদের বিজয় সেদিন হবে যে আগামীতে বঙ্গবন্ধুর নৌকা নিয়ে আইসা এই এলাকার থেকে নির্বাচন কইরা বাংলাদেশের সর্বোচ্চ ভোট আমরা পাবো, সেদিন আমাদের বিজয় হবে। আমাদের বিজয় আপনাদের কথা রাখতেন, আপনারা ভাঙ্গাবাসী আপনাদের ওয়াদা রাখতেন। গত নির্বাচনে আমি শেখ হাসিনার কোলের টিকা নাইমা আপনাদের জন্য মাঠে নামছিলাম, আপনারা এবার ভোট দিয়া আমাকে আবারও শেখ হাসিনার কোলে উঠাই দিচ্ছেন, আমি এর জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের কথা রাখতেন, আমি আপনাদের সন্তান। আজকে নিক্সন চৌধুরী কিন্তু শুধু আপনার 3 থানার নিক্সন চৌধুরী না, আজকে নিক্সন চৌধুরী আপনারা ভোট দিয়া এইবার নির্বাচনে আপনারা ভোট দিয়া সারা বাংলাদেশের একটা মডেল বানাইছেন। এবং এই সম্মান আপনাদের সম্মান, এই ইজ্জত আপনাদের ইজ্জত। এই নিক্সন চৌধুরী সারা বাংলাদেশের যে মডেল, সেই মডেলের মালিক আপনারা। তাই আমাকে সহযোগিতা করেন, আমাকে দোয়া করেন। আপনারা, আমি সপ্তাহে 3 দিন এলাকায় থাকি, আপনারা কোনো নেতা দরকার নাই, যে যেখানে যে কোনো সমস্যায়, যে কোনো বিপদে, যে কোনো সময় আপনারা আমার বাড়িতে যাবেন, আমি আমার ইমানি দায়িত্ব আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের কাজ করে দেওয়া। আপনারা দোয়া করবেন যে দায়িত্ব আপনারা আমাকে দিচ্ছেন, এই 3 থানার আমি যেন আমার দায়িত্ব পালন করতে পারি। অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক ষড়যন্ত্র সারা বাংলাদেশে মধ্যে সব থেকে বেশি ষড়যন্ত্র ভাঙ্গায় হয়েছে, জনগণের ভোটে সেই ষড়যন্ত্র দিকে নাই। এটাকেই বলে ভালোবাসা, এটাকেই বলে আদর, এটাকেই বলে দোয়া। আপনারা আমার পাশে থাকেন, আমারে দোয়া করেন,
আমি আপনাদের পাশে থাকবো এবং আপনাদের আমি যখন শপথ করছি সেই শপথে আমি স্পিকারের সামনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে শপথ করে বলছি যে আমার যে জনগণ আমার 3 ধারার জনগণ যারা আমারে ভোট দিচ্ছে আর যারা আমাকে ভোট দেয় নাই সবাই দায়িত্ব আমার। তাই আপনাদের পাশে থাকবো। আর কোন প্রশাসন দিয়া মিথ্যা মামলা দিয়া আপনাদেরকে হয়রানি না করতে পারে, আর কোন কারো দরিদ্র না কি করে তহবিল সম্পত্তি নিয়ে কেউ না খেলতে পারে, আর কোন নেতা কোন কর্মীকে বাইনা না খাইতে পারে, আর কোন দালাল থানার দালাল না হইতে পারে। মানুষ বসবাস করবে দরজা খুইলা, মানুষ জীবন যাপন করবে শান্তিতে। আমি আপনাদের সন্তান জবান দিয়া গেলাম, সে যদি আমার মায়ের পেটের ভাইও হয় আর দুর্নীতি করে তাদের ওইখানে দাঁড়িয়ে শাস্তি দিয়ে যাব। 1,45,000 ভোট জনগণ আমাকে দিতে শুধু বিশ্বাস আর ভালোবাসায়। আমি আমার ভালোবাসা অন্য কারো মাধ্যমে এটা ক্ষয় হইতে দিব না। তাই ওই লিটুর মতন বেঈমান চোর বাটপার এরা পাবে, যারা আওয়ামী লীগের অরিজিন আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শের, তাদের দরজা আমার জন্য খোলা। এবং আগামীতে আমরা হাতে হাত মিলাইয়া আমরা একত্রে 3 থানার কাজ করব। যেন আমার স্বপ্ন এই 3 থানা যেন বাংলাদেশের মধ্যে উন্নয়নের মডেল উপজেলা করতে পারে। আমরা কাউকে ভয় পাই না, আমি উপরে আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আমি কাউকে ভয় পাই না। তাই আপনারা যে ভালোবাসা দিতেন সেই ভালোবাসার রক্ষার জন্য যদি শরীরে সব রক্ত আমার দিতে হয় তাও দেব, কিন্তু 3 থানার মানুষে বাংলাদেশের মধ্যে উন্নয়নের মডেল উপজেলা আমি করে দেব। আমি ধন্যবাদ জানাই জননেত্রী শেখ হাসিনাকে। আমি আমার 3 থানার জনগণের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই যে সে 3 থানায় একটা সুষ্ঠু নির্বাচন আমাকে করে দিচ্ছে। আমি আপনাদের বলছিলাম যে বাংলাদেশে কোথায় কি হবে আমি জানি না, তবে আমার এলাকায় আপনারা ভোট দিতে পারবেন। আমি আমার কথা রাখছি, আপনারা আপনাদের ভোটের অধিকার দিতে পারছেন। তাই আর কারো নিয়ে সমালোচনা করব না, আর কারো নিয়ে আমরা গীবত গাবো না, আর কারো নিয়ে আমরা বাজে কথা বলবো না, আর কোন পচা জিনিস নিয়ে আমরা নাম মুখে নেব না। আমাদের কারো নিয়ে সমালোচনা কইরা আমাদের সময় নষ্ট করব না। আমরা আগামী 1 তারিখ থেকে মাদক মুক্ত করার জন্য আমি নামবো, এবং যারা মাদকের ব্যবসা করে হুঁশিয়ারি করে দিচ্ছি যে নিক্সন চৌধুরী ধরলে কিন্তু কোন আইন লাগে না, আইন হলে বানায়া শাস্তি দেওয়া হবে। তাই আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করছেন, আমার আরো 2টা মিটিং আমি অনেক জায়গায় দেখা করতেছি, তাদের শুকরিয়া না করতেছি, তাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে থেকে নতুন ধারার রাজনীতি, কারো সমালোচনা না, কোন নেতারা নিয়ে বদনাম না, কোন প্রেসিডিয়াম নিয়ে কথা না। আমাদের আগামীতে নৌকায় উঠা এই অনেক লম্বা জায়গা পাড়ি দিতে হবে, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হবে, শেখ হাসিনার কষ্ট সার্থক করতে হবে। 2টা এতিম মেয়ে বাংলাদেশের বুকে রেখে গেছে, এই 2 এতিম মেয়ে যেন তাদের সাথে হাতে হাত মিলাইয়া বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে পারি, স্বাধীনতার পক্ষে শক্তি নিয়ে কাজ করতে পারি, মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে পারি, পাকিস্তানি দালালদের পাকিস্তানে পাঠাইতে পারি, এবং ওইসব আইএসআই এজেন্টের এই দেশ থেকে চিরতরে বিদায় করতে পারি, এবং এই 3 থানার উন্নয়ন কইরা আপনাদের সারা জীবনের কষ্ট 35 বছরের কষ্ট যেন আমি মিটাইতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমারে আপনারা দায়িত্ব দিচ্ছেন, আমি যেন আমার ইমানি দায়িত্ব পালন করতে পারি, এবং সারা বাংলাদেশের মধ্যে বাংলাকে সদরপুর জোরপত্রকে স্বপ্নের মডেলের উপজেলা আমরা করতে পারি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা 2বার আমারে ভোট দিতেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে। এই উপহার হিসাবে যেন আমি আগামী নির্বাচনে আপনাদের নৌকায় না দিতে পারি, এর জন্য দোয়া করবেন। সবাই ধন্যবাদ। হাত জোর কইরা আপনাদের কাছে বিনীত ভাবে আমি অনুরোধ করতেছি, আইন নিজের হাতে তুলবেন না, কারো গায়ে হাত দেবেন না। আমাদের আইন আছে, কেউ অন্যায় করলে আইনের মাধ্যমে আমরা বিচার করে দেব, কিন্তু আপনারা কারো গায়ে হাত দেবেন না, কারো ঘরে হাত দেবেন না। রাজনীতির জায়গায়
সামাজিক জীবনের জায়গায় আপনারা সবাই ভালো থাকবেন। আমার সন্তান হিসাবে দোয়া করবেন, যেন আমি আপনার নামাজে বসে দোয়া করবেন যে আমার এই বয়সে আপনারা আমার 2 বার সংসদ সদস্য বানাইছেন, আমি যেন আমার ইমানি দায়িত্ব রক্ষা করতে পারি, আমার বাবার সুনাম রাখতে পারি, আমার বড় ভাই সুনাম রাখতে পারি, আমার 2 খালা শেখ হাসিনা এবং শেখ রেহানার সুনাম রাখতে পারি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আসসালামু আলাইকুম।